দর্শক, যেমনটি দেখতেছেন যে এটি কিন্তু একদম বালারহাট সংলগ্ন যে ইউনিয়ন পরিষদ চত্বর এবং ইউনিয়ন পরিষদ চত্বরের যে জামে মসজিদ সেটিও দেখেন যে একদম অতি ভারী বৃষ্টিতে একদম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুরো মাঠ জুড়ে হাঁটু পানিতে পরিণত হয়েছে। চারিদিকে শুধু থই থই পানি। দেখেন ইউনিয়ন পরিষদ চত্বরে এত পানি। আপনারা জানেন যে গেল 24 ঘন্টায় কুড়িগ্রাম জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু মূলত নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বর এবং পাশে গরুহাটি সেটিও কিন্তু একদম হাঁটু পানিতে পরিণত হয়েছে। এই যে দেখেন, এবং এই বৃষ্টিপাতের ফলেই সকাল থেকে মানুষের জনজীবন একদম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে এই ইউনিয়ন পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ চত্বর সেটি একদম হাঁটু পানিতে পরিণত হওয়ায় অনেকেই বিভিন্ন মন্তব্য, কারণ যেহেতু বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা, চারিদিকে থই থই পানি, এবং সকাল থেকে যারা ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসেছেন সাধারণ মানুষের মাঝে একটা চরম ভোগান্তি দেখা দিয়েছে। এখন বৃষ্টি থামলেও, শেষ বিকালে এসে বৃষ্টি থামলো, তারপরে আমরা এখানে দেখতেছি যে পানি এখনও কিন্তু হাঁটু পানিতে পরিণত হয়েছে। কারণ এই পানিগুলো যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় সে পানিগুলো হাঁটু পানিতে পরিণত হয়েছে। এই যে পানির মধ্যে ভ্যান চালকরা, তারাও মূলত যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করছেন বা মালামাল পরিবহন করার জন্য। সব মিলেই আমরা যেটি দেখাতে চাচ্ছিলাম যে পুরো একদম ইউনিয়ন পরিষদ চত্বর হাবুডুবু খাচ্ছে ভারী বৃষ্টিপাতের ফলে। তো আসলেই একদম দেখেন কি অবস্থা, হাবুডুবু পুরো মাঠ, পুরো চত্বর হাবুডুবু খাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখেছি যে গরুহাটির অবস্থাও কিন্তু একই অবস্থা। অবস্থা খুবই বেগতিক। এদিকে ভারী বৃষ্টিপাত এবং সারাদিন ভোগান্তি থাকার পরেও এই যে যারা ভ্যান চালক এসেছেন তাদেরও কিন্তু ভাড়া বৃষ্টির কারণে হচ্ছে না। তারা মূলত অবসর এবং অলস সময় পার করছেন। তো এই ছিল নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সর্বশেষ।